মনের গ্লানি দূর করে উঠি মোরা জেগে, ভোরের কাকুলি রব শুনি কান পেতে। কত আশা জাগিল এ মনে, ভালোবাসায় নবরূপে ঘর বাঁধিল এ ভুবনে। নমস্কার, আমি দেবপ্রিয় চ্যাটার্জি। আর নমস্কার, আমি তুষার পাঠক। আজকে আমরা আমাদের ইন্ডি মোশন পিকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের এই শুভক্ষণে আপনাদের নিয়ে যেতে চলেছি এক অনন্য সফরে। হ্যাঁ, সফর বা যাত্রা, যেখানে আমরা আপনাদের আজকে থেকে নিয়ে যাব ঠিক সেই 1900 শতকে, আবার সেখান থেকে ফিরিয়ে আনবো এই 2023-এ। আজকে আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞ জানাতে চলেছি আমাদের এই বঙ্গভূমি, এই বাংলার 8 জন বিখ্যাত আইকনকে, যারা আমাদের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, যারা আমাদের এই বাংলার নাম ভারত তথা বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলে ধরেছেন। আমাদের এই বাঙালি জাতির সেই বিখ্যাত কিছু নক্ষত্রকে আজকে আমরা এই নববর্ষের শুভক্ষণে কিছু শ্রদ্ধাজ্ঞ জানাতে চলেছি। আমরা আজকে 8 জন মহান ব্যক্তিকে তুলে ধরছি। কিন্তু অনেক সহস্র আমাদের এই বাংলার বুকে অনেক মহান মহান মানুষ এসেছেন, তাদের হয়তো আজকে আমরা এই ছোট ভিডিওটির মাধ্যমে শ্রদ্ধাজ্ঞ জানাতে পারবো না। কিন্তু চলুন আজকে এই মহান 8 জনকে নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন শুরু করা যাক। চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। নববর্ষ বলতে সবার প্রথম আমাদের যার নাম মাথায় আসে, তিনি আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ সবের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে, ওনারই একটি গানের নৃত্যের ছলে ওনাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো। চলুন দেখে নেওয়া যাক। আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারায়। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল পারা। ওগো নদী চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। ওগো নদী চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। ওগো নদী আপন বেগে পাগল পারা।
এতক্ষণ আপনারা দেখে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গানেতে নৃত্যের মাধ্যমে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানানো। এবার চলুন আমরা দেখে নেব আমাদের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, যার লেখা বর্ণ পরিচয় পড়েই আমাদের প্রথম পড়াশোনার জগতে আসা, যার বাংলা বর্ণমালা ছাড়া আমাদের বাঙালির জাতির পড়াশোনা সত্যি অসম্পূর্ণ, সেই মহান ব্যক্তিত্ব বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে। উনি বিধবা বিবাহ প্রথম চালু করেছিলেন। বিধবাদের কষ্ট না দেখতে পেরে ওনাদের পুনর্বিবাহ দেওয়ার যে মহৎ ভাবনা, সেটা ওনার থেকেই এসেছিল। তাই আজ আমরা ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো মাইকেল মধুসূদন দত্তের লেখা ওনাকে উৎসর্গ করে একটি কবিতার মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অঙ্কনা শীল। আমার আজকের নিবেদন কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রে হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কিসে বা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরু দল দাস রূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দেশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এতক্ষণ আপনারা শুনে নিলেন বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে লেখা মাইকেল মধুসূদন দত্তের একটি অভূতপূর্ব কবিতা। এবার চলুন আমরা চলে যেতে চলেছি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে, যেই সময় আবির্ভাব হয়েছিল এক মহান ব্যক্তিত্বের, যার নাম ছিল হেমন্ত মুখোপাধ্যায়, যার একের পর এক গান বাঙালিবাসীর মনে আজও জায়গা করে নিয়েছে। তার গানের মধ্যে যে অনন্য অনুভূতি, যেখান থেকে আমরা নিজেদের ভালোবাসা হোক বিরহ প্রত্যেকটা স্থানে নিজেদের কল্পনা করতে পারি, সেই মহান ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায়, যিনি একের পর এক হিট গান দিয়ে সকলের মন ভরিয়ে নিয়েছিলেন। চলুন ওনারই একটি গান আমাদের পরিবেশনায়, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আমরা শুনে নিই। আশা করছি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাহাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাহাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিচে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। এতক্ষণ আপনারা একটি মন ভালো করা গান শুনে নিলেন আমাদের দেব, সৌম্যদীপ এবং অয়নের মিলিত প্রচেষ্টায়। এবার চলুন আমরা চলে যাব আমাদের বাঙালির সেই মহান বীরের কথায়, যার জন্য আজ আমরা আমাদের এই ভারতবর্ষকে পেয়েছি। সেই মহান বীর যাকে ছাড়া আমাদের হয়তো এই স্বাধীনতা অর্জনটাই হতো না। সেই মহান বীর যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারত মাকে স্বাধীন করার লক্ষ্যে নিজেকে উৎসর্গীকৃত করেছিল, যা নিজের এই প্রাণের এই ভালোবাসার মাতৃভূমিকে ছেড়ে চলে যেতে হয়েছিল, যাকে সেই মহান বীর আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের ইন্সপিরেশন নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে ছাড়া আমরা আমাদের এই ভারতবর্ষকেই ভাবতে পারি না। ইংরেজদের মুখে চোখে চোখ রেখে প্রথম লড়াই করতে যিনি আমাদের শিখিয়েছিলেন সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বসু। চলুন ওনার সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। সুভাষ, তোমায় বলছি, হে দেশ নায়ক, হে দেশপ্রেমিক, তোমার কণ্ঠে বেজে উঠেছিল দেশ স্বাধীনের ডাক, তোমার তেজেই জ্বলে উঠেছিল ইংরেজ সরকার। ভারত মায়ের অশ্রু রুখতে জীবন করেছ ত্যাগ, বিলাসী জীবন তুচ্ছ করে গড়ে তুলেছিলে আজাদহীন সরকার। পীড়িত মানুষের রক্ষাকর্তা, গরিবের কাছে ভগবান। তুলনায় তুমি করুণালয়, সুভাষ তুমি বঙ্গমার। তোমার বাণী দিল্লি চলো, রক্তের পরিবর্তে স্বাধীনতা। অপরাধীকে বিনাশ করাই তোমার ছিল সংস্কার। আজকে আমরা স্বাধীন হয়েছি, ব্রিটিশ মুক্ত দেশ, তবুও আজকে লাঞ্ছিত এই ভারত মায়ের বেশ। ব্রিটিশ গিয়েছে চলে, তবু লালসা আজও আছে। ধর্মের গ্লানি বহে চলেছে ভারতবাসীর মনে। তোমার কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার গান আজ মানুষের কণ্ঠে শুধু হিংসার জয়বান। ভারত মায়ের অশ্রু মুছতে তোমার মতো দামাল ছেলে কই? এত হাহাকার রুখতে হলে তোমার মতো দামাল ছেলেই চাই। হে বীর সন্তান, তুমি ফিরে এসো এই ভারত মায়ের কোলে। ভারতবাসীকে মুক্ত করো তোমার আলোক রাশি দিয়ে। তোমার আলোয় সবাই আজও স্বাধীন চেতনা রাখে। ফিরে এসো তুমি ভারত মায়ের কোলে। সবার মনে অমর তুমি, আমার কাছে ভগবান। সবার চেতনায় জাগাতে পারো তোমার আদর্শ স্বদেশ প্রাণ। নমস্কার। এতক্ষণ আপনাদের দেখালাম বা শোনালাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু গল্প। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদন। আমি এখন যে পবিত্র ভূমিটাতে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো স্বামী বিবেকানন্দ মহারাজের স্বামীজি। ঠিক এইখানেই আমি যেটা আপনাকে দেখাচ্ছি, এইখানে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে দীক্ষা নিয়েছিলেন তার অন্যান্য গুরু ভাইদের সাথে। তাহলে চলুন আমরা এখন স্মরণ করে নেব সেই মহান ব্যক্তিত্বকে, যিনি আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি এবং আমাদের কালচারকে তুলে ধরেছিলেন ইংরেজদের কাছে, শিকাগো ধর্মসভায়, গোটা বিশ্বের কাছে। তাই চলুন এখন জেনে নেওয়া যাক স্বামীজির এই আটপুর রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার ঘটনার কথা এবং ওনার কিছু অজানা কথা। আপনারা এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর বাংলার 1293 বঙ্গাব্দের 10ই পৌষ শুক্রবার
স্বামী বিবেকানন্দ তার 9 জন গুরু ভাইয়ের সাথে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তারপরেই তিনি হয়ে উঠেছিলেন নরেন্দ্রনাথ থেকে আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ, যিনি বাংলা তথা ভারত তথা বিশ্বের দরবারে আমাদের ভারতীয় সংস্কৃতিকে নতুনভাবে মেলে ধরেছিলেন। সেই শিকাগো ধর্ম মহাসভা, যেখানে তিনি আমাদের ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্মকে আবার নতুনভাবে তুলে ধরেছিলেন। স্বামী বিবেকানন্দের সাথে এখানে আরও 8 জন রামকৃষ্ণদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন। ওনারা হলেন বাবুরাম, যিনি দীক্ষা নেওয়ার পর যার নাম হয়েছিল প্রেমানন্দ, শরৎ যার নাম হয়েছিল শারদানন্দ, শশী যার নাম হয়েছিল রামকৃষ্ণানন্দ, তারক যার নাম হয়েছিল শিবানন্দ, কালী যার নাম হয়েছিল অভেদানন্দ, নিরঞ্জন যার নাম হয়েছিল নিরঞ্জনানন্দ, গঙ্গাধর যার নাম হয়েছিল অখণ্ডানন্দ এবং শারদা যার নাম হয়েছিল ত্রিগুণাতীতানন্দ। এনারাও দীক্ষা নিয়েছিলেন এই আটপুরের মাটিতে। এই আটপুরের মাটিতে আপনারা যে মন্দিরটা দেখছেন, এটা ছিল বাবুরাম তথা প্রেমানন্দের বাসগৃহ। তারপর উনি এটিকে রামকৃষ্ণ মিশনকে দান করে দেন এবং এখানেই আটপুর রামকৃষ্ণ মিশন গড়ে ওঠে। এবং এই আটপুর রামকৃষ্ণ মিশন আমাদের বাংলার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থেকে যায়, যেখানে এলে আমরা আজও হয়তো রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের একটা অনন্য ছায়া উপস্থিতি অনুভব করতে পারি। আমরা যখন আমাদের দেশের এই বিপ্লবের ধারাতেই এসেছি, তাহলে চলুন এতক্ষণ আপনারা দেখে নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কথা। এবার চলুন আমরা আপনাকে সেই বিপ্লবের যুগের আর এক অন্যতম মহান ব্যক্তিত্ব, বিপ্লবী কবি, যিনি নিজের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে প্রত্যেকটা তরুণ যুবক যুবতীর মধ্যে এই স্বাধীনতার আগুন জ্বালিয়ে তুলেছিলেন, যাকে সত্যি বলতে, যার এই অভূতপূর্ব সাহিত্য সৃষ্টি প্রত্যেক তরুণের মনে চোখে আবার স্বাধীনতাকে দেখার একটা নতুন ধারা হয়ে উঠেছিল, যেখানে তিনি প্রত্যেকটা তরুণের মনে করার ওই লৌহ কপাট বাণী তুলে ভেঙে ফেলে প্রত্যেকটা বিপ্লবীকে আবারও দেশের জন্য উৎসর্গকৃত করতে অনুপ্রাণিত করেছিলেন। চলুন ওনার এই কারার ওই লৌহ কপাট গানেতেই একটি নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণু বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণু বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গেলায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, পায়ে যে হাসি, পায়ে
যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানো বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল। চলুন এবার আমরা আমাদের একটু বর্তমান সময় ফিরে আসি, চলে যাই আমাদের বাংলার নাম গোটা বিশ্বের জগতে ক্রীড়ার দিকে বা খেলাধুলার দিকে যিনি গোটা বিশ্বের কাছে বাংলার নাম তুলেছিলেন তার কথা জেনে নিই। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি। দেবপ্রিয় চ্যাটার্জির লেখা তারই কণ্ঠে শুনে নি চলুন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটি অন্য রকমের কবিতা। সৌরভ যিনি প্রতিটি বাঙালির গৌরব, শুধু গৌরবই নয়, যিনি প্রতিটি বাঙালির দাদা, রয়্যাল বেঙ্গল টাইগার, যার হিংস্র চোখের দৃষ্টিতে সিংহ গর্জে উঠতে ভয় পায়, যার ল্যাটা হাত দাপিয়ে রাখে বাউন্ডারির সীমানা, রণকৌশলে চক্রব্যূহ রচে, ভঙ্গ করে শত্রুপক্ষের বেড়া জাল, নতুন নিশানা, যে কেবল একা চলে না, সকলে চালক হয়ে চলে। হ্যাঁ, যে ব্রিটিশ সাম্রাজ্যে দাঁড়িয়ে ব্রিটিশদের প্রতিহত করেছিল আঘাতের পাল্টা উত্তরে মহাঘাতের মাধ্যমে, যে ভারত তথা সকল বাঙালির নয়নের মণি, সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আমি আজ তার কথাই বলছি। বেহালার অলিতে গলিতে চলতে থাকা সেই ছোট্ট ছেলেটি একদিন সকলের দাদা হয়ে উঠবে, সেটা কি কেউ ভাবতে পেরেছিল? না, দাদা হওয়ার ইতিহাসটা খুব সহজ ছিল না। তার জন্য অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে। সফল ব্যক্তি হতে গেলে একবার নয়, বারংবার ব্যর্থতা লাগে, কিন্তু সেই ব্যর্থতায় তিনি হার মানেনি। প্রতি মুহূর্তে তিনি লোহার মতো দগ্ধ হতে হতে ধারালো অস্ত্রে পরিণত হয়েছিল। কেউ ভাবতে পেরেছিল এই বাঙালি ছেলেটিই একদিন ভারতের ক্রিকেট দুনিয়ায় অধিনায়কত্বের পথ পেতে পারে, আরো সুদৃঢ় করতে পারে ভারতের ক্রিকেট দুনিয়াকে? লর্ডসের মাটিতে দাঁড়িয়ে জার্সি খুলে গর্জে উঠতে পারে কেবল রয়্যাল বেঙ্গল টাইগারই, ওরফে দাদা। ভারতীয় ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল তারাদের একত্রিত করার সাহস ছিল কারোর? দাদা যদি না থাকতো? তবু এত কিছু করার পরেও তাকে বারংবার বঞ্চিত হতে হয়েছে। তবু তিনি থেমে থাকেননি। বঞ্চনাকে মাতার মুকুট বানিয়ে ভারতকে সুদীর্ঘ পথ দেখিয়ে গেছেন প্রতিক্ষণে। ক্রিকেট সাম্রাজ্যে ভারতকে সম্রাটের পদে নিযুক্ত করার চেষ্টা করেছেন প্রতিনিয়ত। তাই তো তিনি আইসিসির প্রেসিডেন্ট পদে বিরাজমান ছিলেন। তাই দাদা মানেই শুধু দাদাগিরি নয়, দাদা মানে পাশে থেকে গর্জে ওঠা সাহস। দাদার মতো রাজা হয়ে করে যিনি শাসন। বাঙালি শির উঁচু করার দামাল ছেলে তিনি। দেশের গৌরব, দশের গৌরব, বাঙালির ভালোবাসার মণি, সেই আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। এতক্ষণ আমরা দেখে নিলাম অনেক বিখ্যাত মহান ব্যক্তিত্ব বাঙালিদের, যারা আমাদের এই বাংলার নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। এবার চলুন দেখে নেওয়া যাক অন্যতম সেই মহান ব্যক্তিত্ব, যিনি বাংলা তথা ভারতবর্ষের চলচ্চিত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার যিনি প্রথম পেয়েছিলেন, যার অনন্য সৃষ্টি আজও কোনো বাঙালি তথা ভারতবাসী তথা বিশ্ববাসী দেখলেও এক অনন্য অনুভূতি পায়। তার অনন্য সৃষ্টি পথের পাঁচালী, গুপি গাইন বাঘাবাই ইত্যাদি তো রয়েছে। সেই মহান ব্যক্তিত্ব সত্যজিৎ রায়, যাকে ছাড়া এখনো আমাদের বাংলা তথা ভারত তথা বিশ্বের চলচ্চিত্র জগৎ অসম্পূর্ণ, যার অনন্য সৃষ্টির মধ্যে রয়ে গেছে ফেলুদা। চলুন ওনার সেই অনন্য শিষ্য চরিত্র গুপি বাঘার একটা ছোট্ট দৃশ্য
আমরা তুলে ধরি আপনাদের জন্য। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, সূর্য নেমে গেল পাটে, নাই কোনো খেয়া, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ঘুরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ